গতকাল থেকে ফের শুরু হয়েছে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। পুজো কেমন কাটবে, সব থেকে বড় প্রশ্ন এটাই। সরাসরি হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? উৎসব কেমন কাটবে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের যে বার্তা, সেই বার্তায় কিন্তু স্বাভাবিকভাবে উৎসব মুখর মানুষের মন খারাপ, পুজো উদ্যোক্তাদের মন খারাপ। কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে এই পুজোর সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তুমি জানো, ইতিমধ্যে বিভিন্ন জেলা এবং কলকাতাতেও বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি চলবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। স্বাভাবিকভাবেই যেসব পুজো উদ্যোক্তারা তারা বড় বড় প্যান্ডেলের কাজে হাত লাগিয়েছেন, যাদের থিমের পুজো রয়েছে বা অন্যান্য যেসব পুজো উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু সমস্যায় পড়ে গিয়েছেন। তারা তাদের যে প্যান্ডেলের কাজ, সেটা কিভাবে সম্পন্ন করবেন তা তারা বুঝে উঠতে পারছেন না। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই পুজোর সময় উৎসব মুখর মানুষজন, তাদেরও মন খানিকটা খারাপ। কেননা আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই ভারী বৃষ্টিতে তারা কিভাবে পুজো পরিক্রমায় বেরোবেন বা ঠাকুর দেখতে বেরোবেন, সেটা নিয়েও কিন্তু উৎসব মুখর মানুষজনের মনে দুশ্চিন্তার ভাঁজ। এবং এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তারা চেষ্টা করছেন তড়িঘড়ি কিভাবে, যখন বৃষ্টি হবে না সেই পরিস্থিতিতে কিভাবে পুজো মণ্ডপের কাজ সারা যায়, সেই চেষ্টা তারা চালাচ্ছেন।